আল্লাহর উপর ভরসা। এক ছোট গ্রামে থাকত একজন বৃদ্ধ কৃষক। তার নাম ছিল হাফিজ সাহেব। তার একমাত্র সম্পদ ছিল একটি ছোট জমি আর একটি পুরনো ঘোড়া। প্রতি বছর সে জমিতে ধান চাষ করত। এক বছর প্রচণ্ড খরা পড়ল। গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ল। অনেকেই বলাবলি করতে লাগল, এবার ফসল হবে না, সব শুকিয়ে যাবে। হাফিজ সাহেবের ছেলেমেয়েরা বলল, আব্বা, এবার জমিতে পানি দেওয়ার উপায় নেই, আমরা কি করব? হাফিজ সাহেব শান্ত গলায় বললেন, আল্লাহ যিনি আকাশ থেকে বৃষ্টি নামান, তিনি আমাদের জমিতেও পানি পৌঁছে দিতে পারবেন। আমরা শুধু চেষ্টা করব আর তার উপর ভরসা রাখব। পরের দিন সকালে হাফিজ সাহেব তার পুরনো ঘোড়াটা নিয়ে জমিতে গেলেন। তিনি জমির চারপাশে খাল কেটে দিলেন, যাতে কোথাও থেকে একটু পানি এলে জমিতে আসতে পারে। তারপর তিনি জমির মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক। তুমি যদি চাও তাহলে এক ফোঁটা পানিও আমাদের জন্য যথেষ্ট। আমরা শুধু তোমার উপর ভরসা করি। গ্রামের লোকেরা তাকে দেখে হাসাহাসি করল। কেউ 3 সপ্তাহ পর হঠাৎ একদিন আকাশ কালো করে মেঘ এলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, এতদিনের খরার পরও আল্লাহ বৃষ্টি নামালেন। কিন্তু বৃষ্টি সব জায়গায় সমানভাবে পড়ল না। অনেক জমির পানি নষ্ট হয়ে গেল, কিন্তু হাফিজ সাহেবের জমিতে যে খাল কাটা ছিল, সেখান দিয়ে পানি সুন্দরভাবে জমিতে ছড়িয়ে পড়ল। ফসল যখন পাকল, তখন দেখা গেল গ্রামের অন্য সব জমির চেয়ে হাফিজ সাহেবের জমির ধান সবচেয়ে সুন্দর ও ভালো হয়েছে। গ্রামের লোকেরা এসে জিজ্ঞাসা করল, হাফিজ সাহেব, আপনি এত ভালো ফসল পেলেন কিভাবে? হাফিজ সাহেব হেসে বললেন, আমি শুধু 2টো কাজ করেছি। 1, যতটুকু আমার সামর্থ্য ছিল চেষ্টা করেছি। 2, বাকিটা পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। যে আল্লাহকে সত্যিকারের ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিনি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিতেন। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। শিক্ষা: চেষ্টা করো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, আর যে ধৈর্য ধরে তার উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা করেন। সত্যবাদী রাখাল ও আল্লাহর অদৃশ্য সাহায্য। এক ছোট গ্রামে, যার নাম ছিল নূরপুর, থাকত এক দরিদ্র রাখাল ছেলে। তার নাম ইব্রাহিম। বয়স মাত্র 16 বছর। বাবা মারা যাওয়ার পর সে তার অসুস্থ মা আর ছোট বোনকে দেখাশোনা করত। গ্রামের ধনী জমিদারের বড় একটি ছাগলের পাল দেখাশোনার কাজ করত ইব্রাহিম। প্রতিদিন ভোরে ছাগলগুলোকে মাঠে নিয়ে যেত, সারাদিন চড়াতো আর সন্ধ্যায় ফিরিয়ে দিত। জমিদার সাহেব খুব কড়া মানুষ ছিলেন। তিনি বলে দিয়েছিলেন, যদি একটি ছাগলও হারায় বা চুরি হয়, তাহলে তোমার মাইনে থেকে কেটে নেব, আর যদি বারবার হয় তাহলে চাকরি চলে যাবে। ইব্রাহিম খুব সাবধানে কাজ করত। সে কখনো মিথ্যা বলতো না। যদি কোনো ছাগল হারিয়ে যেত, সে সত্যি সত্যি বলে দিত। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। ইব্রাহিম ছাগলগুলোকে একটি গুহার কাছে আশ্রয় দিল, কিন্তু ঝড়ের তীব্রতায় 2টি ছাগল হারিয়ে গেল। সন্ধ্যায় যখন সে ফিরল, জমিদার সাহেব রাগে ফেটে পড়লেন। কোথায় 2টো ছাগল? তুই চুরি করেছিস নাকি? ইব্রাহিম চোখ নিচু করে বলল, হুজুর, আজ ঝড়ে 2টো ছাগল হারিয়ে গেছে। আমি অনেক খুঁজেছি, পাইনি। আল্লাহর কসম, আমি সত্যি বলছি। জমিদার সাহেব বিশ্বাস করলেন না। তিনি ইব্রাহিমের 1 মাসের মাইনে কেটে নিলেন। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগল, বোকা ছেলে, মিথ্যা বললেই তো পারত, কেউ তো দেখেনি। কিন্তু ইব্রাহিমের মা তাকে শিখিয়েছিলেন, বাবা, আল্লাহ সব সময় দেখছেন। সত্য বললে আল্লাহ নিজে তোমার সাহায্য করবেন। পরের কয়েকদিন ইব্রাহিম খুব কষ্টে দিন কাটাতে লাগল। বাড়িতে খাবার কম, মায়ের ওষুধ কেনা যাচ্ছে না। তবু সে প্রতিদিন নামাজ পড়ত আর দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি সত্যবাদীদের সাথে আছো। আমাকে ধৈর্য দাও আর আমার মিথ্যা না বলার শক্তি বাড়াও। একদিন ইব্রাহিম ছাগল চড়াতে চড়াতে গ্রামের বাইরের এক জঙ্গলে চলে গেল। সেখানে একটা পুরনো কুয়ো দেখতে পেল। কুয়োর কাছে গিয়ে দেখে একটা সুন্দর সাদা ঘোড়া আটকে আছে। ঘোড়াটা পা ভেঙে কুয়োয় পড়ে গিয়েছিল।
ইব্রাহিম অনেক কষ্ট করে ঘোড়াটাকে উদ্ধার করল। ঘোড়াটা খুব দামি ছিল, জমিদারের বড় ছেলের প্রিয় ঘোড়া, যেটা কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল। জমিদারের ছেলে ঘোড়া ফিরে পেয়ে খুব খুশি হলো। সে তার বাবাকে বলল, আব্বা, এই রাখাল ছেলেটা আমার ঘোড়া বাঁচিয়েছে, ওকে পুরস্কার দিতে হবে। জমিদার সাহেব লজ্জিত হয়ে ইব্রাহিমকে ডেকে বললেন, তুমি সত্যি খুব সৎ। আগেরবার তোমার মাইনে কেটে নেওয়ায় আমি অন্যায় করেছি। এখন থেকে তোমার মাইনে বাড়িয়ে দিলাম, আর তোমার মায়ের চিকিৎসার খরচও আমি দেব। ইব্রাহিম কৃতজ্ঞতায় চোখে পানি নিয়ে বলল, হুজুর, আমি শুধু সত্য বলেছি, আল্লাহ সব দেখেন। কিন্তু গল্প এখানে শেষ নয়। কয়েক মাস পর গ্রামে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের অভাবে অনেকেই কষ্ট পাচ্ছিল। জমিদার সাহেবের গুদামে অনেক ধান ছিল, কিন্তু তিনি লোভে বেশি দামে বিক্রি করতে চাইছিলেন। এক রাতে ইব্রাহিম দেখল কয়েকজন চোর জমিদারের গুদামে ঢুকছে। সে চিৎকার করে লোকজন ডেকে চোরদের ধরিয়ে দিল। জমিদার সাহেব এবার খুব প্রভাবিত হলেন। তিনি ইব্রাহিমকে বললেন, তুমি শুধু সৎ নও, তুমি আমার সম্পদও রক্ষা করেছ। আজ থেকে তুমি আমার গুদামের দেখাশোনার দায়িত্ব পেলে, আর তোমার পরিবারকে আমি নিজের পরিবারের মতো দেখব। ইব্রাহিমের মা সুস্থ হয়ে উঠলেন। তার ছোট বোন স্কুলে পড়তে শুরু করল। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগল, ইব্রাহিমের সততার কারণে আল্লাহ তার জন্য দরজা খুলে দিয়েছেন। ইব্রাহিম প্রতিদিন বলতো, যে আল্লাহকে ভয় করে আর সত্য কথা বলে, আল্লাহ তার জন্য অদৃশ্যভাবে সাহায্য পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী। শিক্ষা: সততা কখনো ক্ষতি করে না, বরং আল্লাহ তার প্রতিদান দেন। ধৈর্য ধরে সত্যের পথে থাকলে কঠিন সময়ও কেটে যায়। আল্লাহ সব সময় দেখছেন, তাই কখনো মিথ্যা বলে লাভের আশা করো না। মায়ের দোয়া ও আল্লাহর রহমত। এক ছোট শহরে থাকত এক যুবক। তার নাম ছিল আদিল। তার বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। সে তার বৃদ্ধ মা আর ছোট ভাইকে নিয়ে খুব কষ্ট করে দিন কাটাত। আদিল একটা ছোট দোকানে কাজ করত। রোজ সকালে দোকান খুলত, সন্ধ্যা পর্যন্ত কাজ করত, কিন্তু আয় খুব কম ছিল। তার মা খুব নামাজি ও দোয়া করা মহিলা ছিলেন। প্রতি ফজরের নামাজের পর তিনি হাত তুলে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে হালাল রিজিক দাও, তাকে সত্য ও সৎ পথে রাখো, তার জন্য ভালো ব্যবস্থা করো। একদিন দোকানে বসে আদিল দেখল একজন বয়স্ক লোক এসে একটা দামি মোবাইল ফোন কিনতে চাইছেন। আদিল ফোনটি দেখিয়ে দিল। লোকটি ফোন কিনে চলে যাওয়ার সময় ভুল করে তার পার্সটা দোকানের টেবিলে ফেলে গেলেন। আদিল পার্সটা খুলে দেখল ভিতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। মুহূর্তের জন্য তার মনে লোভ এলো। সে ভাবল, কেউ তো দেখেনি, এই টাকা দিয়ে আমি মায়ের চিকিৎসা করাতে পারি, ভাইয়ের লেখাপড়া চালাতে পারি। কিন্তু পরক্ষণেই তার মায়ের কথা মনে পড়ল। আদিল পার্সটা নিয়ে লোকটির খোঁজে বেরিয়ে পড়ল। অনেক খোঁজে শহরের অন্য প্রান্তে লোকটিকে পেয়ে গেল। লোকটি তার পার্স ফিরে পেয়ে অবাক হয়ে গেলেন। তিনি আদিলকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি সত্যিই সৎ ছেলে। আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। লোকটির নাম ছিল মিস্টার রহমান। তিনি শহরের একটা বড় ব্যবসায়ী ছিলেন। তিনি আদিলকে বললেন, তুমি আমার অফিসে এসো, আমি তোমাকে একটা ভালো কাজ দেব। পরের দিন আদিল মিস্টার রহমানের অফিসে গেল। তিনি আদিলকে তার কোম্পানির স্টোর ম্যানেজারের চাকরি দিলেন। বেতন ছিল আগের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, মিস্টার রহমান আদিলের মায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচও বহন করতে লাগলেন। কয়েক বছর পর আদিলের অবস্থা অনেক ভালো হয়ে গেল। সে একটা ছোট বাড়ি কিনতে পারল, তার ভাই লেখাপড়া শেষ করে চাকরি পেল। তার মা খুব খুশি হয়ে বলতেন, দেখলি বাবা, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। তুই যখন সততার পথ বেছে নিয়েছিলি, আল্লাহ তোর জন্য অনেক ভালো রাস্তা খুলে দিয়েছেন। আদিল প্রতিদিন ফজরের নামাজের পর মাকে জড়িয়ে ধরে বলতো, আম্মা, তোমার দোয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা: মায়ের দোয়া খুব শক্তিশালী। আল্লাহর পরীক্ষা ও অদৃশ্য সাহায্য। এক ছোট গ্রামে, যার নাম ছিল বরকতপুর, থাকত এক পরিবার। পরিবারের কর্তা ছিলেন
হাজি আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন সৎ, নামাজি ও পরোপকারী মানুষ। তার স্ত্রী ফাতেমা বেগম এবং 3 সন্তান। বড় ছেলে ইউসুফ 17 বছর, মেয়ে আয়শা 14 বছর ও ছোট ছেলে হাসান 9 বছর। হাজি আব্দুল্লাহর ছোট একটি মুদি দোকান ছিল। সেই দোকান থেকে যা আয় হতো তাতেই কোনো মতে সংসার চলত। তিনি কখনো ওজনে কম দিতেন না, কখনো মিথ্যা কথা বলতেন না। গ্রামের লোকেরা বলতো, হাজি সাহেবের দোকানে গেলে আল্লাহর বরকত পাওয়া যায়। কিন্তু একদিন হঠাৎ করে বড় ধরনের বিপদ এলো। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে প্রচণ্ড বন্যা হলো। পানিতে ভেসে গেল অনেক ঘরবাড়ি, ফসল আর গবাদি পশু। হাজি আব্দুল্লাহর দোকানও পানির নিচে তলিয়ে গেল। সব মালামাল নষ্ট হয়ে গেল। পরিবারের সব সঞ্চয়ও শেষ। বন্যার পর গ্রামের অনেক লোক শহরে চলে গেল কাজের খোঁজে। হাজি আব্দুল্লাহও ভাবলেন, এখানে আর কিছু নেই, শহরে গিয়ে কোনো কাজ খুঁজতে হবে। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে শহরের একটা ছোট ভাড়া বাসায় উঠলেন। শহরে গিয়ে হাজি আব্দুল্লাহ অনেক জায়গায় কাজ খুঁজলেন, কিন্তু বয়স হয়ে গিয়েছিল বলে কেউ তাকে কাজ দিতে চাইল না। শেষে একটা নির্মাণ সাইটে দিনমজুরের কাজ পেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট বহন করতেন। বাসায় ফিরে এসে তিনি বলতেন, আল্লাহ যে পরীক্ষা দিয়েছেন তাতে ধৈর্য ধরতে হবে, তিনি যেমন খুশি তেমনই করবেন। ফাতেমা বেগমও স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেন, আমরা তো শুধু চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর। কিন্তু কষ্ট বাড়তে লাগল। একদিন হাজি আব্দুল্লাহর পা মচকে গেল, কাজ করতে পারলেন না। ঘরে খাবারের টাকাও নেই। সেদিন সন্ধ্যায় ছোট ছেলে হাসান ক্ষুধায় কাঁদতে লাগল। আয়েশা চুপ করে বসেছিল। ইউসুফ মাথা নিচু করে ভাবছিল। হাজি আব্দুল্লাহ সবাইকে জড়ো করে বললেন, শুনো, আজ আমাদের খুব কষ্ট, কিন্তু আমরা আল্লাহকে ভুলব না। চলো সবাই মিলে 2 রাকাত নফল নামাজ পড়ি এবং দোয়া করি। পুরো পরিবার মিলে নামাজ পড়ল। তারপর হাজি আব্দুল্লাহ 2 হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি তো দেখছো আমাদের অবস্থা, আমরা তোমার উপর ভরসা করি। আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো, আমাদের ধৈর্য দাও। পরের দিন সকালে ইউসুফ বাসা থেকে বেরিয়ে পড়ল। সে ভাবল, আমি বড় হয়েছি, আমাকেও কিছু করতে হবে। 1 মাস পর দোকানের মালিক ইউসুফকে ডেকে বললেন, তোমার বাবা কেমন আছেন? ইউসুফ সব খুলে বলল। মালিক খুব দুঃখ পেলেন। তিনি বললেন, তোমার বাবাকে নিয়ে এসো, আমার একটা বড় দোকান আছে। তোমার বাবা যদি চান তাহলে সেখানে বসে হালকা কাজ করতে পারবেন, আর তোমাকে আমি ভালো বেতন দেব। হাজি আব্দুল্লাহ যখন এই খবর শুনলেন, চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহর শুকরিয়া, আমরা যখন একেবারে অসহায় হয়ে গিয়েছিলাম তখন তিনি সাহায্য পাঠিয়েছেন। ধীরে ধীরে পরিবারের অবস্থা ভালো হতে লাগল। হাজি আব্দুল্লাহ হালকা কাজ করে দোকান দেখাশোনা করতেন। ইউসুফের বেতন বাড়ল। আয়েশা ও হাসান আবার স্কুলে ভর্তি হল। ফাতেমা বেগম ঘর সামলাতেন আর সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। 2 বছর পর হাজি আব্দুল্লাহ একদিন পরিবারকে বললেন, দেখো, আল্লাহ আমাদের পরীক্ষা করেছিলেন। আমরা যখন ধৈর্য ধরেছি, চেষ্টা করেছি এবং তার উপর ভরসা রেখেছি, তখন তিনি আমাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। কখনো হতাশ হইও না, আল্লাহ কখনো বান্দাকে বিপদে ফেলে রাখেন না। শিক্ষা: আল্লাহ যখন পরীক্ষা করেন তখন তা কখনো অসহ্য হয় না। ধৈর্য, চেষ্টা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি অদৃশ্যভাবে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য ব্যাপার, মুমিনের সব কাজই তার জন্য কল্যাণকর। যদি সুখ পায়, শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। আর যদি বিপদে পড়ে, ধৈর্য ধরে, এটাও তার জন্য ভালো। নামাজের আলো। এক ছোট শহরে থাকতো এক যুবক, তার নাম কামরুল। সে ছিল খুব ব্যস্ত একটা আইটি কোম্পানির প্রোগ্রামার। সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করত, রাত জেগে প্রজেক্ট শেষ করত। নামাজের সময় হলেও প্রায়ই বলতো, এখন একটু ব্যস্ত আছি, পরে পড়ব। তার মা প্রায়ই বলতেন, বাবা, নামাজ ছেড়ো না,
এটা তোমার সবচেয়ে বড় ঢাল। কামরুল হাসত আর বলতো, হাম্মা, আল্লাহ তো বুঝবেন আমি কত ব্যস্ত। একদিন অফিসে বড় একটা প্রজেক্টের ডেডলাইন ছিল। কামরুল সারা রাত জেগে কাজ করছিল। হঠাৎ তার চোখে খুব জোরে ব্যথা শুরু হলো। ডাক্তার দেখিয়ে জানা গেল তার চোখের নার্ভে সমস্যা হয়েছে। ডাক্তার বললেন, অতিরিক্ত স্ক্রিন টাইম আর ঘুমের অভাবে এমন হয়েছে। অন্তত 1 মাস চোখে বিশ্রাম দিতে হবে। কম্পিউটার একদম ছোঁয়া যাবে না। কামরুলের জগৎ অন্ধকার হয়ে গেল। চাকরি চলে যাওয়ার ভয়, প্রজেক্ট শেষ না হওয়ার চাপ আর চোখের ব্যথা, সব মিলিয়ে সে খুব হতাশ হয়ে পড়ল। বাসায় এসে বিছানায় শুয়ে কাঁদতে লাগল। সেদিন রাতে তার মা তার পাশে বসে বললেন, বাবা, আল্লাহ তোমাকে একটা নামাজের আলো। এক ছোট শহরে থাকত এক যুবক, তার নাম কামরুল। সে ছিল খুব ব্যস্ত একটা আইটি কোম্পানির প্রোগ্রামার। সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করত, রাত জেগে প্রজেক্ট শেষ করত। নামাজের সময় হলেও প্রায়ই বলতো, এখন একটু ব্যস্ত আছি, পরে পড়ব। তার মা প্রায়ই বলতেন, বাবা, নামাজ ছেড়ো না, এটা তোমার সবচেয়ে বড় ঢাল। কামরুল হাসত আর বলতো, হাম্মা, আল্লাহ তো বুঝবেন আমি কত ব্যস্ত। একদিন অফিসে বড় একটা প্রজেক্টের ডেডলাইন ছিল। কামরুল সারা রাত জেগে কাজ করছিল। হঠাৎ তার চোখে খুব জোরে ব্যথা শুরু হলো। ডাক্তার দেখিয়ে জানা গেল তার চোখের নার্ভে সমস্যা হয়েছে। ডাক্তার বললেন, অতিরিক্ত স্ক্রিন টাইম আর ঘুমের অভাবে এমন হয়েছে। অন্তত 1 মাস চোখে বিশ্রাম দিতে হবে। কম্পিউটার একদম ছোঁয়া যাবে না। কামরুলের জগৎ অন্ধকার হয়ে গেল। চাকরি চলে যাওয়ার ভয়, প্রজেক্ট শেষ না হওয়ার চাপ আর চোখের ব্যথা, সব মিলিয়ে সে খুব হতাশ হয়ে পড়ল। বাসায় এসে বিছানায় শুয়ে কাঁদতে লাগল। সেদিন রাতে তার মা তার পাশে বসে বললেন, বাবা, আল্লাহ তোমাকে একটা কামরুল প্রথমে কিছু বলল না, কিন্তু পরের দিন ফজরের আজান শুনে তার মনে হলো, আজ তো কোনো কাজই নেই, চলো নামাজ পড়ি। সে উঠে অজু করে নামাজে দাঁড়ালো। অনেক দিন পর পুরো মনোযোগ দিয়ে নামাজ পড়ল। নামাজ শেষে দোয়া করল, ইয়া আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার চোখ ভালো করে দাও। এরপর থেকে কামরুল প্রতি ওয়াক্ত নামাজ ঠিক সময়ে পড়তে শুরু করল। দিনের 5টা সময় সে আল্লাহর সামনে দাঁড়াতো। নামাজের পর সে কুরআন তিলাওয়াত করত। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগল। চোখের ব্যথাও কমতে শুরু করল। 1 মাস পর ডাক্তার চেক আপ করে অবাক হয়ে বললেন, এটা তো আশ্চর্যজনক, তোমার চোখ অনেকটা সুস্থ হয়ে গেছে। এখন আস্তে আস্তে কাজ শুরু করতে পারবে, কিন্তু পরিমাণে। কামরুল অফিসে ফিরে গেল। তার বস তাকে দেখে বললেন, তুমি অনেক শান্ত ও ফোকাসড হয়ে গেছো, আগের চেয়ে তোমার কাজের মানও ভালো হয়েছে। কোম্পানি তাকে প্রমোশনও দিল। কামরুল তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, আমি বুঝতে পেরেছি নামাজ শুধু ইবাদত নয়, এটা আমাদের জীবনের আলো। যখন সবকিছু অন্ধকার হয়ে যায়, তখন নামাজই আমাদের পথ দেখায়। শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ। নামাজ আমাদেরকে আল্লাহর সাথে যুক্ত রাখে, মনকে শান্ত করে এবং জীবনের সব অন্ধকার দূর করে। এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকত রাহিম নামে এক দরিদ্র কিন্তু সৎ ছেলে। তার ঘর ছিল মাটির, পোশাক ছিল সাধারণ, কিন্তু হৃদয় ছিল ঈমানে ভরা। রাহিম প্রতিদিন ফজরের নামাজ পড়ে মাঠে কাজ করতে যেত। কাজ শেষে যা আয় করত তার কিছু অংশ গরিবদের দান করত। গ্রামের মানুষ বলতো, নিজের ঘরেই খাবার নেই, তবুও দান করে। রাহিম শুধু হাসত আর বলতো, দান করলে আল্লাহ কমান না, বরং বাড়িয়ে দেন। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেব রাহিমকে পরীক্ষা করার জন্য একটি থলে দিলেন। থলেতে ছিল অনেক স্বর্ণ মুদ্রা। তিনি বললেন, এটা বাজারে নিয়ে যাও, আমি পরে নেব। রাহিম থলে নিয়ে রওনা দিল। পথে গিয়ে সে বুঝল থলেতে অনেক স্বর্ণ আছে। চাইলে সে পালিয়ে যেতে পারত, নিজের জীবন বদলে ফেলতে পারত, কিন্তু সে মনে মনে বলল, মানুষকে ঠকিয়ে পাওয়া সম্পদে বরকত নেই,
আল্লাহ সব দেখেন। সে থলে ঠিকঠাক ফিরিয়ে দিল। করিম সাহেব অবাক হয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি চাইলে সব নিয়ে পালাতে পারতে। রাহিম বলল, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। করিম সাহেব লজ্জা পেলেন। তিনি বুঝলেন ধন সম্পদ নয়, আসল সম্পদ হলো তাকওয়া ও সততা। তিনি রাহিমকে নিজের ব্যবসায় অংশীদার করলেন। কয়েক বছর পর রাহিম গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল, কারণ সে শুধু ধনী হয়নি, মানুষের ভালোবাসা অর্জন করেছিল। শিক্ষা, সততা, নামাজ, দান এবং আল্লাহর ভয় মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে। অনেক বছর আগে সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত ইউসুফ নামে এক যুবক। সে ছিল গরিব, কিন্তু খুব পরিশ্রমী, নম্র আর আল্লাভীরু। তার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। বৃদ্ধ মাই ছিল তার একমাত্র আপনজন। ইউসুফ দিনমজুরের কাজ করে যা আয় করত তা দিয়েই কোনোভাবে সংসার চলত। তাদের ছোট্ট কুঁড়েঘর ছিল গ্রামের এক কোণে। ঘরে তেমন কিছুই ছিল না, একটা পুরনো খাট, কয়েকটি মাটির হাঁড়ি আর মায়ের জন্য একটি চাটাই। কিন্তু সেই ঘরেই ছিল শান্তি, ছিল ভালোবাসা, ছিল আল্লাহর নাম। ইউসুফের মা সব সময় বলতেন, বাবা, দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, মানুষের আসল সম্পদ হলো ঈমান, ধৈর্য আর সৎ আমল। ইউসুফ মায়ের কথা মন দিয়ে শুনত। প্রতিদিন ফজরের আজানের আগেই উঠে অজু করত, মাকে জাগিয়ে দিত, তারপর দুজনে একসাথে নামাজ পড়ত। নামাজ শেষেই ইউসুফ মায়ের হাত ধরে দোয়া চাইত। একদিন সকালবেলা ইউসুফ কাজের খুঁজে পাশের শহরে গেল। অনেক ঘুরেও কোনো কাজ পেল না। ক্লান্ত হয়ে সে এক রাস্তার পাশে বসে পড়ল। তখন তার চোখে পড়ল একটি চামড়ার থলি পড়ে আছে। সে থলিটি তুলে দেখল ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা আর কিছু মূল্যবান কাগজপত্র। এমন সম্পদ সে জীবনে কখনো দেখেনি। তার মনে নানা চিন্তা এলো। এই টাকা দিয়ে মায়ের জন্য ভালো ঘর বানাতে পারি, ঋণ শোধ করতে পারি, নতুন কাপড় কিনতে পারি। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে মায়ের কথা ভেসে উঠল, হারাম পথে পাওয়া সম্পদে কখনো বরকত হয় না। ইউসুফ থলেটি বুকে জড়িয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথে রাখো। সে শহরের বাজারে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো কারো কিছু হারিয়েছে কিনা। অনেকেই এলো, কিন্তু কেউ ঠিকভাবে থলের ভেতরের জিনিসের বর্ণনা দিতে পারল না। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক হাঁপাতে হাঁপাতে সেখানে এলেন। তার চোখে ছিল ভয় আর উদ্বেগ। তিনি বললেন, বাবা, আমি একটি থলে হারিয়েছি। তাতে স্বর্ণমুদ্রা আছে আর আমার জমির কাগজপত্রও আছে। এগুলো হারালে আমি সর্বনাশ হয়ে যাব। ইউসুফ জিজ্ঞেস করল, থলেটির রং কি, ভেতরে কি কি আছে? বৃদ্ধ সব ঠিকঠাক বললেন। ইউসুফ বুঝল এটাই প্রকৃত মালিক। সে হাসি মুখে থলিটি ফিরিয়ে দিল। বৃদ্ধ আনন্দে কেঁদে ফিরলেন। তিনি বললেন, বাবা, তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। এই নাও কিছু স্বর্ণ মুদ্রা তোমার জন্য পুরস্কার। ইউসুফ বিনয়ের সাথে বলল, আমি পুরস্কারের জন্য এটা করিনি, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইলেন। এমন সততা তিনি বহু বছর দেখেননি। তিনি বললেন, তোমার মতো মানুষ আজকাল বিরল। তুমি কি কাজ করো? ইউসুফ বলল, দিনমজুর। কাজ পাই তো খাই, না পাই তো না খেয়ে থাকি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি। ইউসুফ এখন আগের চেয়ে ভালো আয় করত, কিন্তু সে বদলে যায়নি। প্রতিদিন মায়ের হাতে টাকা তুলে দিত, গরিবদের সাহায্য করত, আর 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ত না। একদিন গ্রামের কিছু লোক তাকে বলল, তুমি এখন ধনী হয়ে গেছো, এত দান সৎকা করলে তো তোমার সম্পদ কমে যাবে। ইউসুফ হেসে বলল, যা আল্লাহর পথে খরচ হয় তা কখনো কমে না। তার জীবনে সত্যিই বরকত নেমে এলো। কিছুদিন পর সে নিজের গ্রামের মানুষদের জন্য একটি কূপ খনন করালো, একটি ছোট মসজিদ মেরামত করালো, আর এতিম শিশুদের পড়াশোনার ব্যবস্থা করল। গ্রামের মানুষ তাকে শুধু ধনী বলে সম্মান করত না, বরং সৎ, দয়ালু ও আল্লাহওয়ালা মানুষ বলে ভালোবাসত। এক রাতে ইউসুফের মা অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ তার পাশে বসে কাঁদতে লাগল।
মা দুর্বল কণ্ঠে বললেন, কাঁদছ কেন বাবা? আমি তো খুশি। আল্লাহ আমাকে এমন ছেলে দিয়েছেন যে দুনিয়াতেও সফল, আখিরাতের পথেও সফল হওয়ার চেষ্টা করছে। মা আরও বললেন, মনে রেখো, মানুষের সম্মান টাকা দিয়ে কিনা যায় না। ভালো চরিত্র, সততা আর আল্লাহর ভয়। অনেক দিন আগের কথা। পাহাড়, নদী আর সবুজ ধানের ক্ষেতে ঘেরা এক সুন্দর গ্রামে বাস করত হামিদ নামে এক যুবক। সে ছিল খুব সাধারণ মানুষ। না ছিল বেশি ধন সম্পদ, না ছিল কোনো বড় পরিচয়। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল, সে ছিল সৎ, দয়ালু এবং আল্লাভীরু। হামিদের বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। বৃদ্ধ মা আর ছোট বোনকে নিয়ে তার সংসার। প্রতিদিন ভোরে এসে ফজরের নামাজ পড়ে কাজে বেরিয়ে যেত। কখনো মাঠে কাজ করত, কখনো বাজারে মাল টানত, কখনো কারো দোকানে দিনমজুরের কাজ করত। যা রোজগার হতো তা দিয়েই কষ্টে শিষ্টে সংসার চলত। তবুও হামিদের মুখে কখনো অভিযোগ ছিল না। সে সবসময় বলতো, যে রিজিক আল্লাহ লিখে রেখেছেন তা কেউ আটকাতে পারবে না। গ্রামের মানুষ হামিদকে খুব ভালোবাসত, কারণ সে কখনো কারো ক্ষতি করত না। কারো ঘরে অসুখ হলে সাহায্য করত, বৃদ্ধদের রাস্তা পার করে দিত, ছোটদের আদর করত আর মসজিদের কাজে সব সময় এগিয়ে থাকত। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন, আমাদের মসজিদের ছাদ ভেঙে গেছে, বৃষ্টি এলে পানি পড়ে, যার যতটুকু সামর্থ্য আছে সবাই সাহায্য করুন। গ্রামের ধনী লোকেরা কিছু টাকা দিল, কেউ দিল ইট, কেউ বালু, কেউ কাঠ। হামিদের কাছে টাকা ছিল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকেরা বলল, হামিদ, তুমি কিছু দিলে না? হামিদ লজ্জা পেয়ে বলল, আমার কাছে টাকা নেই, তবে আমি শ্রম দিতে পারি। যতদিন কাজ চলবে আমি বিনা মজুরিতে কাজ করব। ইমাম সাহেব হাসলেন। তিনি বললেন, আল্লাহ তোমার নিয়ত দেখেন, টাকার পরিমাণ নয়। পরদিন থেকে হামিদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদের কাজ করতে লাগল। মাথায় ইট তুলল, বালতি ভরে পানি আনল, বালু টানল, দেয়াল গাঁথল। রোদে তার শরীর পুড়ে গেল, হাত কেটে গেল, তবুও সে থামল না। রাতে বাড়ি ফিরে মা বললেন, বাবা, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছ, আবার বিনা পয়সায় মসজিদে কাজ করছো কেন? হামিদ মায়ের হাতে পানি খেয়ে বলল, মা, আল্লাহর ঘরের জন্য যে কষ্ট করা হয় তা কখনো বৃথা যায় না। কিছুদিনের মধ্যেই মসজিদের কাজ শেষ হলো। নতুন ছাদ, সুন্দর মিনার, পরিষ্কার আঙিনা, মসজিদটি যেন নতুন প্রাণ পেল। উদ্বোধনের দিন গ্রামের সবাই জড়ো হলো। সবাই যারা টাকা দিয়েছিল তাদের নাম ঘোষণা করা হলো। হামিদের নাম কেউ বলল না। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ ইমাম সাহেব মাইকে বললেন, আজ আমি এমন একজনের নাম বলবো যার দান সবচেয়ে বড়। সবাই অবাক হয়ে তাকালো। ইমাম সাহেব বললেন, সে টাকা দেয়নি, কিন্তু নিজের ঘাম দিয়েছে। সে নিজের ক্ষুধা ভুলে আল্লাহর ঘর গড়েছে। সে হলো হামিদ। মুহূর্তে চারদিকে তাকবীর ধ্বনি উঠল। সবাই হামিদের দিকে তাকালো। কেউ কেউ চোখ মুছতে লাগল। হামিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে প্রশংসা পছন্দ করত না। কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যবসায়ী শহর থেকে ফিরে এলেন। তিনি হামিদের কথা শুনে তাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি এমন একজন বিশ্বস্ত মানুষ খুঁজছি যে আমার দোকান দেখাশোনা করবে। সবাই তোমার সততার কথা বলেছে, তুমি কি কাজ করবে? হামিদ কাজটি গ্রহণ করল। সে মন দিয়ে কাজ করতে লাগল। দোকানে কোনো হিসাব ভুল হতো না, কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না, মিথ্যা বলতো না। একদিন এক লোক ভুল করে দোকানে অনেক টাকা ফেলে চলে গেল। কেউ বুঝতে পারল না। হামিদ টাকা গুনে রেখে দিল। পরদিন লোকটি কাঁদতে কাঁদতে এসে বলল, আমার সব টাকা হারিয়ে গেছে, এই টাকা না পেলে আমি শেষ। হামিদ টাকা বের করে তার হাতে দিল। লোকটি অবাক হয়ে বলল, তুমি চাইলে রেখে দিতে পারতে। হামিদ শান্তভাবে বলল, মানুষের টাকা রেখে দিলে কিছুদিন সুখ পেতাম, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিতাম? লোকটি কাঁদতে লাগল। সে হামিদের জন্য দোয়া করল,
বছর ঘুরতে লাগল। হামিদের জীবন বদলাতে শুরু করল। দোকানের মালিক তাকে অংশীদার করলেন, আয় বাড়ল, সংসারে সচ্ছলতা এলো। ছোট বোনের বিয়ে দিল, মায়ের চিকিৎসা করালো, ঘর মেরামত করল। কিন্তু সে আগের মতোই রইল। সাধারণ পোশাক পরত, মসজিদে প্রথম কাতারে দাঁড়াত, গরিবদের সাহায্য করত। এক রাতে হামিদের মা অসুস্থ হয়ে পড়লেন। হামিদ মায়ের মাথায় পানি দিচ্ছিল। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আজ আমি খুব খুশি। তুমি শুধু দুনিয়ায় নয়, আখিরাতের পথেও এগিয়ে চলেছ।